Assalamu alaikum, dear viewers and learners. Welcome back to my another class. Dear viewers, আমরা আজকে আলোচনা করব একই ভয়েস টু পেসিভ ভয়েস। একই ভয়েস থেকে কীভাবে পেসিভ ভয়েস গঠন করতে হয়, ভয়েস উইথ রিফ্লেক্সিভ অবজেক্ট বা প্রনাউন, অর্থাৎ ভয়েসে কীভাবে রিফ্লেক্সিভ অবজেক্ট বা প্রনাউন দ্বারা কীভাবে ভয়েস নির্ণয় করতে, অ্যাক্টিভ থেকে পেসিভ নির্ণয় করতে সেই বিষয়ে আলোচনা করব। ডিয়ার লার্নার্স, প্রথমে আমরা জানবো ফার্স্ট অফ অল উই লার্ন রিফ্লেক্সিভ প্রনাউন কোনগুলি, রিফ্লেক্সিভ অবজেক্ট কোনগুলি, এগুলি আমরা আলোচনা করবো প্রথম অবস্থা। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, রিফ্লেক্সিভ প্রনাউনগুলো হচ্ছে বা রিফ্লেক্সিভ অবজেক্টগুলি হচ্ছে মাই সেলফ, আওয়ার সেলফ, ইউর সেলফ, yourselves, himself, herself, themselves। এইগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন বা রিফ্লেক্সিভ অবজেক্ট। অর্থাৎ সেলফযুক্ত যে ওয়ার্ডগুলি আছে এগুলিকে আমরা বলি রিফ্লেক্সিভ প্রনাউন বা রিফ্লেক্সিভ প্রনাউন। তো রিফ্লেক্সিভ অবজেক্ট বা রিফ্লেক্সিভ প্রনাউন Dear learners and viewers, reflexive object myself, ourself, yourself, yourselves, himself, herself, themselves এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন বা রিফ্লেক্সিভ অবজেক্ট। এর ক্ষেত্রে অবজেক্ট এবং সাবজেক্ট এবং অবজেক্টের স্থানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে যদি কোনো সেন্টেন্সের মধ্যে মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, yourselves, himself, herself, themselves এর ক্ষেত্রে সাবজেক্ট রূপে যদি সাবজেক্ট অথবা সাবজেক্ট ও অবজেক্টের স্থানের কোনো পরিবর্তন হয় না। টেন্স অনুসারে টেন্স অনুসারে অক্সিলারি ভার্বের পরিবর্তন হয়। টেন্স অনুসারে অক্সিলারি ভার্বের কীভাবে পরিবর্তন হবে, প্লাস হলো ভার্বের ভিত্তি হবে এবং প্লাস রিফ্লেক্সিভ অবজেক্টের পূর্বে বাই বলবে। টেন্স অনুসারে আমি আরও বলছি, রিফ্লেক্সিভ অবজেক্টের মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, দেমসেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ এইগুলির ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্টের স্থানীয় কোনো পরিবর্তন হয় না। টেন্স অনুসারে শুধুমাত্র অক্সিলারি ভার্বের পরিবর্তন হয়, প্লাস হলো ভার্বের ভিত্তি হবে এবং কি তার রিফ্লেক্সিভ অবজেক্টের পূর্বে বাই বসে। ডিয়ার লার্নার্স এন্ড ভিউয়ার্স, আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। হি কিল হিমসেলফ, এখানে এই বাক্যের মধ্যে সাবজেক্ট হচ্ছে হি এবং কিল হচ্ছে অবজেক্ট এবং হিমসেলফ হচ্ছে কি কিল হচ্ছে অবজেক্ট ভার্ব, হি হচ্ছে সাবজেক্ট, কিলটা হচ্ছে ভার্ব এবং হিমসেলফ হচ্ছে কি অবজেক্ট। এখানে যদি হিমসেলফ যুক্ত আছে অর্থাৎ রিফ্লেক্সিভ প্রনাউন যুক্ত ওয়ার্ড অর্থাৎ বাক্য, তাহলে এক্ষেত্রে আমরা যদি প্যাসিভ করি তাহলে এখানে কি সাবজেক্ট যে জায়গায় আছে সাবজেক্টের জায়গা থাকবে, অবজেক্টের জায়গায় থাকবে। শুধুমাত্র আমরা কি করবো, আমরা টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসাবো। তাহলে এটা হি কিলড হিমসেলফ, বাক্যটা হচ্ছে হি কিল হিমসেলফ হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস পাস্ট টেন্সের বাক্যটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। তাহলে সাবজেক্ট হলো কি, সাবজেক্টের জাত কি বলবে, সাবজেক্ট কি বলবে, হি বলবে। এখানে প্যাসিভ করতে হলে হি বলবে, অর্থাৎ এখানে অবজেক্ট বাই সাবজেক্ট হবে না, অর্থাৎ যে সাবজেক্ট যেটা আছে সাবজেক্টের জায়গায় বলবে হি বলবে। অর্থাৎ যেহেতু কোনটা ছিল পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব ওয়াজ, হি ওয়াজ কিল, ভাবে 3 নম্বর পর কিল পরে হচ্ছে কি তার রিফ্লেক্সিভ অবজেক্টের পড়বে বাই বলবে, প্লাস হলো হিমসেলফ। তাহলে হি কিলড হিমসেলফ এটা হচ্ছে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট হি বলবে এবং অক্সিলারি ভার্ব কি হবে, ওয়াজ বলবে। যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স এবং কিলড হবে ভার্বের ভিত্তি ফর্ম এবং by himself হবে। Dear learners and viewers, she fans herself, তাহলে এই বাক্যটা কোনটা আসছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে এখানে আমরা যদি প্যাসিভ করি তাহলে প্যাসিভ করলে সাবজেক্টের জায়গায় বলবে অথবা অবজেক্ট জায়গায় বলবে। যেহেতু এখানে হারসেলফ শব্দটা উল্লেখ আছে, সেলফযুক্ত শব্দ আছে, তো রিফ্লেক্সিভ প্রনাউন আছে। তাহলে আমাকে কি করতে হবে, সি হবে এবং যেহেতু অক্সিলারি ভার্ব হবে ইজ, কারণ যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইজ, এবং ফ্যান কি হবে 3 নম্বর ফ্যান পরে হচ্ছে কি বাই হচ্ছে হারসেলফ।